গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকেও লাগিয়ে কি বার? বুধবার। তো এখন বেজে গেছে 9:30, এখনো ঘুমাচ্ছে। এই যে জল গরম করে নিয়ে এসেছি, এখনো ঘুমাবে না। অনেক রাত্রে প্রায় 1-1:30টার সময় কালকে শোয়া হয়েছিল, ওর জন্য ঘুমানোর এখনও ঝুল রয়েছে। কিন্তু আমার তো আর ঘুমালে হবে না, আমার তো সকালে ব্রেকফাস্ট বানাতে হবে, যেহেতু শান উঠে গেছে তো ওকে খেতে দিতে হবে। প্লাস আমারও তো সকাল সকাল খেয়ে নিই আমরা, তো আমার তো আর ঘুমালে চলবে না। তো ঘুমাক, আমি রান্না ফান্নাই ফাঁকে করে নিই। আজকে কে বসে কাজ আছে? খিচুড়ি খাবো কিসের জন্য আজকে? ঠান্ডার সময় রাত্রেবেলা খিচুড়ি ভালো লাগে, এখন ভালো লাগে সকালবেলা দুপুরবেলা। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর এখন 11:15 বাজে, এখনও ঘুমিয়েই যাচ্ছে। আমি আমার মতো খেয়ে নিই, যার যার পেট সে সঙ্গে নিয়ে যাবে। কারোর পেটে কারোর ভাগ বসাতে পারবে না, বুঝলে তো। আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। আবার কি, এখন 11টার সময় ব্রাশ করছে না, সানের পড়ার সময় গল্পের ভান্ডার নিয়ে বসে। পরীক্ষার আর 1 মাস বাকি, গল্পের ভান্ডার। তা কয়দিন? 2 মাস বলে? আরে ভগবান, ফেব্রুয়ারির 21 তারিখ থেকে 2 মাস যেন তুই শুয়ে থাক। এখন ক্র্যাক্স নাকি ক্রক্সের জুতোটা, এটা হাওয়াই চপ্পল পরে যাচ্ছিস? বাপার ছেলে যাচ্ছে বাজারে এখন, বাপার ছেলে মাথায় মাথায় হয়ে সোজা হয়ে হাঁট। শান দেখো, চেনা যাচ্ছে? বাবার ছেলে তো বাজারে গেল, আর আমি হচ্ছে গিয়ে পেয়ারা খাচ্ছি। আর রান্না বসেছি আজকে আলুর দম আর খিচুড়ি হবে। তো বাবা বললো খিচুড়ি বানাতে, খিচুড়ি আমি পারি না, ওকে বললাম তুমি বানাবা, আর আলুর দমটা আমি বানাবো। অলরেডি আলু সিদ্ধ করে বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে দিয়েছিলাম সিটি। এই নতুন আলু তো কেমন শক্ত শক্ত হয়, তার জন্য। কষা কষা আলুর দম হবে আজকে। কিসে ঝোল এখনো দিন? ঝোল কম করবো আজকে, মাখা মাখা করে খাবো। মাখা মাখা? তুই তো আবার ঝোলের গঙ্গাসাগর খাস। কে? তুই? আমি ঝোল খাবো না। ঝোল লাগবে না? না না, লাগবে না। সামনের মঙ্গলবার খিচুড়ি, আবার আজকে খিচুড়ি। তোর পাপা মনে এবারে বাজার ঘাট করবে না মনে হয়। সামনের মঙ্গলবার শুধু খিচুড়ি খাবা? আচ্ছা, খিচুড়ি হচ্ছে প্রেশার কুকারে। তো বললাম যে ও করবে, তাও ঘুমাচ্ছে, পড়ে পড়ে ঘুমাচ্ছে, তাই আমি বসিয়ে দিলাম। একেবারে চাল ডাল ফোড়ন টোড়ন একসাথে দিয়ে, মুগের ডাল দিয়ে চাল দিয়ে বসিয়ে দিয়েছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে এই টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি, এমনি তোমার ভিম বার দিয়ে পরিষ্কার করছি। আর ডিটারজেন্টটা ফুরিয়ে গেছে, ওর জন্য ভিম বার দিয়ে পরিষ্কার করছি, এমনি স্কচ ব্রাইট দিয়ে। ডোলে ডোলে ভালো করে পরিষ্কার করে তারপরে একটা কাপড় দিয়ে মুছে নেব, তাহলেই বেশ ঝকঝকে থাকবে। এখন বেজে গেছে 2:30, স্নান টান পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়ও তুলে নিয়েছি বাইরে থেকে, কারণ কি বলতো আজকে মেঘলা মেঘলা ওয়েদার না, জামা কাপড় তো আর শুকানোর কোনো প্রশ্নই নেই, আবার কালকে টেনে নিয়ে যেতে হবে। আর এখন বাপ্পারও স্নান করা হয়নি, বাপ্পা শুধু এই ঘর আর ও ঘর, সোফা, এই খাট, এই এখানে সেখানে শুয়ে বেড়াচ্ছে, ঘুমে পোষাচ্ছে না। তো যাই হোক, গিজার চালিয়ে এসেছি, স্নান করবে। আমার স্নান হয়ে গেছে, আমি একটু শুতে আসলাম, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। আর এই বাড়ির বাচ্চাটা বাড়ি নেই, ওরা কোথায় যেন গেছে, বেড়াতে টেড়াতে গেছে। তো এখন একটু শোবো, এখনও খাওয়া হয়নি দুপুরের, এখনও লাঞ্চ করিনি। লাঞ্চ দেখি ও কখন স্নান করে তারপরে করবো। আর এই টাইমটা প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, যেই স্নান করবো তখন আর ঘুম পাবে না, মোবাইল দেখতে দেখতে ঘুমটা কেটে যাবে, বাজে অভ্যাস। সাদা খিচুড়িতে হলুদ কম, ডাল কম, সব কিছু কম।
আর আমি ডিম ভেজে নিয়েছি আর আলুর দম নিয়েছি। এটা এখন দুপুরের আমার লাঞ্চ। আর এই যে এনার লাঞ্চ হয়ে গেছে, ইনি এখন গড়াগড়ি করছে। মামিদের বাড়ি দুধ আনতে গিয়ে মামি আবার 2 পিস মাংস দিয়েছে। মামি আবার মাংস রান্না করেছে, তো 2 পিস মাংস দিয়েছে। সে খাবো না জোর করে, 2 পিস না অনেক পিস দিয়েছিল, 4-5 পিস দিয়েছিল। তো আমি খেয়েছি 2 পিস, খাবো না জোর করে খেতেই হলো। খেয়ে দিয়ে আসলাম। আর এখন সন্ধ্যা 6:10 বাজে, এখন হচ্ছে গিয়ে চা খাবো একটু। তো যাই ডেকে আসে, আজকে শুধু গড়াগড়ি করছে। আজকে রাত্রেবেলা ঘুমাবে না, আজকে হচ্ছে গিয়ে সারাদিন ঘুমালো আর রাত্রেবেলা জাগবে, পাহারা দেবে আজকে রাত্রে, পাহারা দেবে। ওর জন্য দুপুরবেলা ঘুমাচ্ছে। দুপুরবেলা সকাল দিয়ে ঘুমাচ্ছে, ভোর থেকে 11টায় উঠলো, আবার বাজারে গিয়ে আবার এসে শুলো, আবার স্নান টান করে খেয়ে দিয়ে আবার শুয়েছে। এখন 6:30 বাজে, এখনো ওঠার নাম নেই। পড়াশোনা পড়াশোনা শেষ। এই মোবাইল চার্জে বসে তার এইখানে বস, এই ঘরে। তো কালকে তো বাজারে যেতে পারিনি, সন্ধ্যার সময় মুড ফুড খারাপ হয়ে গেছিলো। আজকে যাচ্ছি আবার সেই বাজারে। ও স্টোলটা নেব, মাথায় একটা কিছু দিতে হবে, নাহলে ঠান্ডা লাগবে। এটা বেশি লম্বা। হলো দেখি, হলো পুরস্কার এবং স্বর্গীয় গোপাল চন্দ্র মণ্ডল স্মৃতি পুরস্কার, এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাকুর দোকানে এসেছিলাম স্যুটটা বানাতে, তো বানালাম আর রাস্তা জ্যাম হয়ে গেছে, প্রচুর ভিড়। কারণ কি রাস্তা খুঁড়েছে না, এর জন্য অসুবিধা যেতে। কাকুর দোকানের থেকে এবারে গেছি কিনে হচ্ছে গিয়ে ওষুধের দোকানে ওষুধ নেব, সুগারের ওষুধ। খাওয়ার পরে রাতেরটা কম আছে, 2-3টা আছে, ওর জন্য কিনে নিচ্ছি। আর এই মাসে বাবু তো এনে দেয়নি, ওর জন্য মানে এনে দেয়নি বলতে বাবু বলেছিল আনার কথা, তো আমি বারণ করেছি আনার জন্য। তো কসমেটিক্সের দোকানে চলে এসেছি, ওষুধের দোকানে রেখে কসমেটিকের দোকানে একটা চোকার নেব। তো সেটাই দেখাদেখি করছি। আর দেখো বাপ্পা হাই তুলছে, এত ঘুমিয়েছে সারাদিন ধরে, তাও বলে ওর ঘুমে পোষায়নি। তো সবই চোকারগুলো না কেমন তোমার মাঝখানে যে মিনা মতো, ওই যে লাল সবুজ ওরকম, তো ওগুলো আমার ভালো লাগলো না। ওগুলো মানে বাচ্চাদের পরলে ভালো লাগে, আমাদের পরলে ভালো লাগবে না। তো প্লেনের মধ্যে ভালো ছিল না, 2-1টা রয়েছে দাদার দোকানে। আর তো দেখা যাক কোনটা নিই। তো নেব তো একটাই, তবে হচ্ছে এটা বেশি ভালো লাগছিল। তবে গলায় পরলাম, পরে না তখন একটা কেমন লাগছিল, গর্জিয়াস মতো লাগছিল, খুব সাজা একটা নিয়েছি, সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর শশা আসছে 2 কিলো 40 টাকা। আজকে বাজার থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি বন্ধুরা। এই দেখো, এই সেটটা এনেছি, বাড়ির কালী পুজোয় পরবো। এই যে এই চোকার সেটটা এনেছি, কানেরগুলোর জন্য আনলাম। অন্য চোকারগুলো দেখছিলাম, সেইগুলো না কেমন তোমার কানেরগুলো ছোট ছোট, তো এটা গোল টাইপের এই এনেছি। আর 2 কিলো সস্তায় শশা নিয়ে এসেছি, 2 কিলো শশা 40 টাকা। আর এই যে বোতল নিয়ে আসলাম, জলের বোতল 6টা। আর এদিকে ডিমের দামটাই কমছে না, ডিম নিলে হচ্ছে কি 190, এখনও কমেনি। আর এদিকে একটা স্টোল নিয়ে এসেছি, কালী পুজোর দিন রাত্রেবেলা পড়তে লাগবে তো, হ্যাঁ, তার জন্য একটা স্টোল নিয়ে এসেছি। এই যে পিঙ্ক কালারের এই স্টোলটা আনলাম, কালী পুজোর দিন রাত্রিবেলা পড়তে লাগবে, হালকা পাতলা, এটাই ঠিক আছে। কারণ কি সিঁদুর টিঁদুর মাখামাখি করা হবে, তোমার সিঁদুর টিঁদুর লেগে গেলে না ওঠানো যাবে। আর তোমার শালের তো প্রচুর কষ্ট ওঠানোর, তো লন্ড্রিতে দিতে হবে, তো তার জন্য এই স্টলটা একটা নিয়ে রাখলাম। একটা ওয়েব সিরিজ দেখছে, ওয়েব সিরিজটার নাম কি? হ্যাঁ, আরে ভগবান, কি ওয়েব সিরিজ দেখছে তার নামই জানে। পাতাল লোক।
সে মনে হচ্ছে কালকের দিয়ে দেখছে, এখনো সেই দেখা কমপ্লিট হয়নি। এবারে হচ্ছে গিয়ে রাতের খাওয়া শুরু করে দিয়েছি, 11টা বাজে। সেই খিচুড়ি আর অমলেট দুপুরের। তো ওরা দুজনে খাচ্ছে, আমি নিয়ে বসছি একটু পরে। এখন বেজে গেছে রাত 12টা। ঘুম আমার চোখে ভরপুর, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এখন শুয়ে পড়বো উপরে গিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই ভালো থেকো। আর সবাই পিকনিক করো, এনজয় করো। আর আমাদের পিকনিক সব উড়ে গেছে এই বছর। যাই হোক, সামনের বছর করতে পারি। এবার ছোটোখাটো হালকা পাতলা করবো পিকনিক, তো দেখতেই পারবে। টাটা, বাই, গুড নাইট।